আগে প্রথমে বলি, এই আমি যেটা একটা স্টাডি করার রেফারেন্স দিয়েছিলাম, আমরা একটা স্টাডিটা করব খুব দ্রুতই, যেটার মাধ্যমে আমরা ডিটারমিন করব আসলে কতখানি দৌরাত্ম দালালদের আছে, টার্গেটিংটা কতখানি হচ্ছে বা হচ্ছে না, সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটার ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য স্টেপগুলো আমরা নেব, যাতে টার্গেটিংটা ইমপ্রুভ হয়। টার্গেটিং যদি না হয় তাহলে কৃষি বলে তো লাভ নাই, এটা তো যাচ্ছে অন্য জায়গায়। কাজে এই টাকাটা আমাদের জোর অবশ্যই দিতে হবে। আর প্রথম যেটা প্রশ্নটা করেছিল সেটা যেন কি ছিল? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদের আমাদের এখানে অনেক এমডি সাহেবরা আছেন, একটা জিনিস সবসময় আমি বলি, এবং আগেও আমি যখন ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তখনও বলতাম যে বড়োয়ারকে একটু সংবেদনশীল দৃষ্টিতে দেখতে হবে। সেটা সব ক্ষেত্রে, বড় ছোট সবার ক্ষেত্রে, কারণ বিপদ আসতে পারে। আমার একটা ফ্যাক্টরি পুড়ে যেতে পারে, আমি বড় হতে পারি, আমিও কিন্তু বিপদে পড়ে যাবো তখন, তাই না? তো এই আবার কৃষকের ক্ষেত্রে একটা বন্যা হয়ে জিনিসটা হয়ে যেতে পারে। কাজে সংবেদনশীলতা খুবই খুবই দরকার আছে এখানে। সবসময় একটা জিনিস আমাদের এক প্রফেসর ছিলেন স্ট্যানলি ফিশার, পরে IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন, উনি বলতেন অলওয়েজ পুট ইউর সেলফ ইন দ্য শু অফ দ্য আদার পার্টি। অর্থাৎ কৃষকের জুতায় পা ঢুকিয়ে দেখেন যে কি অবস্থাটা হয়। আমার নিজের জুতায় না, অন্যের জুতায় পা ঢুকিয়ে দেখতে হবে যে আমি কিভাবে হাঁটছি। তো আমি বলবো যে থিঙ্ক ইউর সেলফ, যে পুট ইউর সেলফ ইজ ফার্মার, তার অ্যাঙ্গেল থেকে একটু দেখলে পরে আমরা কিন্তু অটোমেটিক্যালি একটু সংবেদনশীল হতে বাধ্য। প্রত্যেকটা বড়োয়ারের ক্ষেত্রেই কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বিভিন্ন কারণে তারা কিন্তু ডেলিনকুয়েন্ট হয়ে যায়। এই জায়গাটায় একেবারেই স্ট্রিক্টলি আইন অ্যাপ্লাই করাটা হয়তো যুক্তিসঙ্গত নয়। আমি বলবো যে এখানে একটু মানবিকভাবে জিনিসটাকে সলভ করার, এবং তার জেনুইন কারণ থাকলে পরে সেটাকে বিবেচনায় নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে। সবকিছু কিন্তু, বিশেষ করে সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমি মনে করি, আমরা ব্যাংকে কি থাকতে কিন্তু আমরা অনেক ঋণ মকুব করে দিতাম। অনেক ঋণ আমরা হয়তো, বাংলাদেশ ব্যাংকের রুল হচ্ছে প্রিন্সিপাল প্লাস একটু ইন্টারেস্ট দিয়ে আমরা বলতাম ঠিক আছে, হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ কি করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে, যে কিছু লোন আছে, অনেক লোনই আছে যেগুলো খাতা কলমে আমি রাখতে পারি চিরকাল, কিন্তু কোনো লাভ হবে না। জাস্ট রাইট ইট অফ, এবং রাইট ইট অফ মানে একটা পার্মানেন্টলি রাইট ইট অফ। যদি দেখা যায় যে এটা মানবিক কারণে, যুক্তিসঙ্গত কারণে, যেটা গ্রহণযোগ্য, সেসব কারণে হয়, আপনারা নিজেদের বোর্ডেই আপনারা সিদ্ধান্ত নিয়ে এটাকে মুভ ফরওয়ার্ড। এবং বিশেষ করে ছোটদের ক্ষেত্রে, কারণ এইসব ফ্যামিলি লোনের ক্ষেত্রে এগুলো প্রায়শই হয়। হাজবেন্ড মারা গেছেন, হাজবেন্ড বিকলাঙ্গ হয়ে গেছেন, উনি কার্যক্ষম এখন আর নাই, যে বিজনেসে নিয়েছিলেন সেই বিজনেসটাই এখন আর নাই, এখন কি করবেন এখানে? তাকে ফাঁসি দিয়ে কোনো লাভ আছে আমার? তাকে দড়ি দিয়ে কোনো লাভ আছে আমার? কিচ্ছু লাভ নেই। কাজে আমাকে দেখতে হবে, যদি তারা যদি আমাকে কিছু টাকা দিয়ে দিতে পারে, আমি তাকে ছেড়ে দিতে পারি। এর প্র্যাকটিক্যাল ডিসিশন, এটা আমি আইনগতভাবে আমি কিছু করতে পারবো না, কিন্তু আপনারা কিন্তু নিজেরাই বোর্ডের সিদ্ধান্ত নিয়ে নিজেরাই এটা করে ফেলতে পারেন, এবং আমি আশা করবো যেটা করবেন। তাহলে পরে জিনিসটা মানবিক ভাবে হবে, এবং আমি বলবো প্র্যাকটিক্যাল সলিউশন হবে। ইমপ্র্যাকটিক্যাল সলিউশন করে লাভ হবে না। আমরা তো ব্যাংকার্স, আমরা আমাদেরটাকে ঠিক রাখি, লেট দেম টেক কেয়ার অফ দেয়ার প্রবলেম। স্যার, আমি আনিসুল ইসলাম, ইউএনডিতে আছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমিও গ্রামের ছেলে স্যার, আমি দেখি যে যারা লেখাপড়া শিখেছে, শিক্ষিত উদ্যোক্তা হতে চায়, কৃষি কাজে তারা যোগদান করতে চায়, কিন্তু তাদের যে পুঁজির দরকার, আমাদের কৃষির এই পলিসিতে সেরকম কোন পলিসি আমি দেখি না স্যার, যে যারা আজকে চাকরি না খুঁজে কৃষিতে তারা কাজ করতে চায়, কিন্তু এখন আর সে আগের মতো লাঙলের কৃষি নাই, এখন প্রযুক্তি নির্ভর কৃষি। সেখানে যুবকদের জন্য শিক্ষিত যারা, তারা কৃষি কাজ করতে চাইলে তাদেরকে কিভাবে ছাড় আপনার এই লোন প্রসেসে আনা যায়, সেরকম কোন পলিসি বাংলাদেশ ব্যাংক নেবে কিনা? আমাদের তো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম আছে, এবং আরো করা হচ্ছে, তাই না? আরো ফান্ডিং এর ব্যবস্থা হচ্ছে মনে হয়। তো ওইটার থ্রুতেই করতে হবে। ইটস এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ইস্যু,
যারা শিক্ষিত যুবক বা অর্ধশিক্ষিত যুবক তারা যদি এগ্রিকালচারের মানে সেটা হাঁস মুরগি ফার্মই হোক বা গরুর ফার্ম হোক বা মাছ চাষ হোক বা নিবিড় মাছ চাষ হোক, সেগুলো যদি যুক্তিসঙ্গত প্রকল্প নিয়ে আসে, সেটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্টের কনটেক্সটে আমরা দেখতে পারি। আইটি সেক্টরেও একই জিনিস আছে ব্যাপকভাবে, সেখানেও আমরা তো সাপোর্ট দিচ্ছি আমার মনে হয়। আরো অবশ্যই দিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, এটা নট দেয়ার। তবে সবশেষে আমি যেটা বলবো, সবকিছুই করা সম্ভব যদি আমাদের হাতে সম্পদ থাকে। আমাদের যে ব্যাংকিং খাতের যে বর্তমান অবস্থা, তাতে তো ডিপোজিট গ্রোথ যদি না হয় তাহলে লেন্ডিং করবেন কিভাবে? তো সমস্যাটা কিন্তু মূলে হচ্ছে যে আমাকে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করতে হবে, ব্যাংকিং খাতকে আবার আগের অবস্থায় নিতে হবে যেখানে আমরা ডিপোজিট গ্রোথটা 15-16-17% ছিল। ডিপোজিট গ্রোথ বাড়লে বলে না, নদীর যদি পানির উচ্চতা বাড়ে সব নৌকাই উপরে উঠে, আবার পানির নিচের উচ্চতা নেমে গেলে সব নদী নিচে চলে যায়। তো সেটাই আমাকে জোয়ারটা আনতে হবে নদীতে জোয়ার আসলে সবকিছু সবাই একটু ভালো থাকবেন, সবাই ভালোভাবে ক্রেডিট পাবেন।